গ্রামের বাড়ি, সবাই মিলে বাতাস, ঠান্ডা বাতাস, গাছের নিচে খড়ি দিয়ে মাংস রান্না, শিলপাটায় মশলা পিষে ইনস্ট্যান্ট সেই মাংস কিনে এনে সেই মাংসটা রান্না, সে যে কি টেস্ট, সেটার তুলনা হয় না। তা যাই হোক, লাকড়ি চুলায় রান্না করলাম না, গ্যাসের চুলায় রান্না করলাম। আর কিছু মশলা আমি ব্লেন্ডারে বেটে নিলাম। এটা কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ, আর এখানে যা যা বিরিয়ানির মশলা যা যা লাগে সবই দিলাম। টক দইটা আমি নিজে বানিয়ে ফেললাম। টক দইটা ছিল না, গুঁড়া দুধ, গরম পানি, সিরকা দিয়ে বানিয়ে ফেললাম। টক দইটা আর একটু চিনি দিলাম, কারণ টক দই একটু টক হলে সিরকাটা একটু টক বেশি হয়। আর দেখো, এটা ভালো করে কষিয়ে নিব। মাংসটা রান্না অর্ধেকটা যখন মাংসটা আমার প্রায় 90% যখন মাংসটা আমার হয়ে যাবে, মাংসটা একটু নরম নরম করব আমি। সেই জন্য মাংসটা হয়ে গেলেই আর ঝোলের পরিমাণ একটু বেশি দেবো। গ্রেভিটা যাতে, মশলার পরিমাণটা একটু বেশি দিতে হবে, গ্রেভিটা থাকবে আর কি। চাল ভিজিয়ে রেখেছি, পোলাওয়ের চাল, সেটা দিয়ে আজকে বিরিয়ানি রান্না করব। বিরিয়ানি রান্না করি কিন্তু ভিডিও দেওয়া হয় না। তা আজকে আমি ভাবলাম যে বিরিয়ানি রান্না করছি, ভিডিওটা দেই। তা আজকে ভিডিওটা দিলাম। বিরিয়ানি রান্নার ভিডিওটা ভালো লাগলে সবাই কিন্তু কমেন্ট করে জানাবে কেমন হলো, আর যদি কোনো ভুল ত্রুটি হয় সেটাও জানাবে। আল্লাহ হাফেজ, শুভ দুপুর সবাইকে।